যে রাঁধে সে চুলো বাঁধে, এই কথাটি মেয়েদের ক্ষেত্রেই শোনা যায়। এর একটাই কারণ হচ্ছে মেয়েরা একসঙ্গে অনেক কাজ গুছিয়ে নিতে পারে। যেমন ছেলেরা অফিস থেকে এসে তার বাসায় আর কোনো কাজ থাকে না, অনেক ক্ষেত্রে মেয়েরা একই কাজ করে এসে বাসার কাজও গুছিয়ে নিতে হয়। আমার মনে হয় এই কারণেই বলে। তবে আমার মধ্যে অত গুণ নেই, আমি শুধু এই টুকিটাকি রান্না করতে পারি, এটাই আমার গুণ। এই তো সকালে উঠে কী রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। আমার মনে হয় সব মেয়েরই এই একই চিন্তা মাথার মধ্যে ঘুরে, কী রান্না করবে কী রান্না করবে। যদিও বাসার মধ্যে অনেক কিছু থাকে, তারপরেও মনে হয় যে কী রান্না করব কী রান্না করব। এই তো মনে হলো যে একটু শুটকি দিয়ে আলু ভাজি করে, এর জন্য কয়েকটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। ভাজি রান্নার জন্য এখানে একসঙ্গে পেঁয়াজ মরিচও কেটে নিলাম। কেটে নেওয়ার শেষে এখানে শুটকি ভাজতে দিয়েছি। ভাজতে ভাজতে আবার ওইদিকে আলুগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে রাখা আলু কড়ার মধ্যে দিয়ে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ, স্বাদ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়া আর তেল দিয়ে হাত দিয়ে মেখে নেব। আমাদের উত্তরবঙ্গে সব ভাজি রান্নার ক্ষেত্রে এভাবে হাত দিয়ে মেখে মেখে রান্না করা হয়। দাদিরা আগে বলতো হাত দিয়ে মাখলেই নাকি অর্ধেক রান্না হয়ে যায়। সব ধরনের ভাজি রান্নার ক্ষেত্রে আমরা সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে হাত দিয়ে মেখে এভাবে রান্না করি। তবে আমাদের রান্নার সঙ্গে কোনো অঞ্চলে রান্নার মিল পাওয়া যায় না। তো মাংস ছাড়া সব রান্নার ক্ষেত্রে আমরা কাঁচামরিচটাই ব্যবহার করি, কোনো প্রকার বাটা বা গুঁড়া মশলা দেই না। এই তো বলতে বলতে আমার ভাজি রান্নাটা হয়ে গেছে। এদিকে ছেলে মেয়ে দুটো ঘুম থেকে উঠে গেছে, তারা ওদিকে ফ্রেশ হচ্ছে আর তাদের জন্য আমি এদিকে মালটা কেটে নিচ্ছি। তাদেরকে যদি এক প্লেটে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের মধ্যে খাওয়া নিয়ে অনেক ঝামেলা বাঁধবে, তাই আমি দুইজনকে দুইটা প্লেটেই দিয়ে দিচ্ছি। তাদের মধ্যে ভালোবাসা যেমন তেমন কিন্তু ঝগড়াটাও চলে, সব সময় এটা ওটা নিয়ে লেগেই থাকবে। বয়সের ডিস্টেন্সটা একটু কম হলে মনে হয় এরকমই হয়, দুজনকারই সেম জিনিস নিলেও একটা নিয়ে দুজনেই লেগে থাকবে। তবে ভালোবাসাটা কিন্তু খুবই বেশি, একজন না খেলে আরেকজনও কিন্তু খায় না। আমার মেয়েটা যখন স্কুলে যায়, স্কুলে যদি কিছু নিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে তার ভাইয়ের জন্য ঠিকই বাসায় নিয়ে আসে। এই তো তাদের দুজনকে এখানে আমি খেতে দিয়েছি। খেতে খেতেও তারা অনেক কিছু বলল, একটাতে নাকি আমি বেশি দিয়েছি। এই তো ওদের খাওয়া শেষ, এখন মেয়েটাকে নিয়ে একটু পড়াতে বসলাম। আমার মেয়েটা হচ্ছে নার্সারিতে পড়ে, নার্সারিতে এখন সেকেন্ড এক্সাম চলতেছে, সেজন্য পড়ার চাপটা একটু বেশি। এদিকে ওকে পড়াচ্ছি আর সাথে সাথে দুপুরের রান্নার জন্য একটু পেঁয়াজ মরিচও কেটে নিচ্ছি। এই তো ওকে পড়া শেষ করে রান্নাঘরে আবার চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। এখানে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য আবার একসঙ্গে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, গরম মশলা, মরিচের গুঁড়া সবগুলো একসঙ্গে দিয়ে একদম মেখে নিয়েছি। এখন মাংস সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পানি। মাংস থেকে যেহেতু পানি বের হবে তার জন্য বেশি একটা পানি দিলাম না। বেশিরভাগ সময় গরুর মাংস রান্নার ক্ষেত্রে আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করি, এতে সময়ও খুব কম লাগে। এই তো দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, এতে কিন্তু ফ্লেভারটা একটু ভালোই আসে। এটা যখন একটু কমলো তখন এর মধ্যে দিয়ে দিলাম পটল। মাংসের মধ্যে আলু, পটল বা যেটাই দেখ না কেন, মাংসের থেকে ওগুলাই কিন্তু আমাদের বেশি পছন্দ। তোমরা কি কেউ পটল দিয়ে গরুর মাংস খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো মাংসের সাথে পটল ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 15 মিনিট ধরে আমি এভাবেই কষিয়ে নিয়েছি। কষানো শেষ হলে এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। এই তো মাংস রান্না শেষ। আপনারাও কিন্তু গরুর মাংস দিয়ে পটল রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালোই হয়।